slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love. গাইস ফাইনালি এখন আমরা বেরাচ্ছি। হ্যাঁ, এখনো জানি না কোথায় ঠিক যাবো। আই থিঙ্ক দীঘার ওদিকে যেতে পারি। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, তো চলো, এখনো অব্দি ঠিক নেই, ঠিক আছে? টাইটেল থাম্বনেল তোমরা দেখে নিয়েছো, কিন্তু আমরা এখন জানি না ঠিক কোথায় যেতে পারি। তো চলো, এখানে ওর হেলমেট নিয়ে নিয়েছে, আর এই যে ও যাচ্ছে, ঠিক আছে, রেডি হয়ে গেছে। আর এই যে গাড়ি কোল্ড স্টার্ট করবে একটু পরে, তখন তোমরা দেখতে পারবে। আর ডাইরেক্ট রেডি হচ্ছি মোটো ব্লগে সেটা, ঠিক আছে? হ্যাঁ, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো ততক্ষণের জন্য চলো, রাস্তা কি কথা হচ্ছে অনেক, চলো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে, চলো। তো ম্যাপটা দেখে অনেকটা বুঝে যাচ্ছ কি কুয়াশা, দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা। আর এখন যাচ্ছি আমরা মানে বছরের শুরুটাই একদম ছোট একটা রাইড দিয়ে। হ্যাঁ, এটা আমার জন্য একটা ছোট রাইডই। আর চলো, এখন একটু অন্ধকার পরিবেশ, ঠিকঠাক করে বুঝতে পারছো না, তো একটু দিন হবে, দিনের আলোটা। আর এখন একটু দাঁড়িয়েছে মাঠে, সবাইকে এখন হ্যাপি নিউ ইয়ার করতে যাচ্ছে। আর তোমাদের সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার 2026। আর 2000, আর দিকে কি দেখি, 1 মিনিট, এদিকে নিউ দীঘা, ওল্ড দীঘা গেট মারি। দীঘা গেটে গিয়ে আমরা এখন ফটো তুলবে, একটা ফটোর জন্য আর 1 কাপ চা খাওয়ার জন্য। যে একটা ছেলে যে কি করতে পারে তোমাদের আজকে দেখাবো। এই দেখো, এখান দিয়ে আমার বাড়ির দিয়ে দেখতে পাচ্ছ 3 ঘন্টা 55 মিনিট, টোটাল আমি 4.5 ঘন্টা ধরবো, কারণ রাস্তাঘাটে ছোটোখাটো স্টপেজ নিতে পারি, দাঁড়িয়ে যেতে পারি। আর এদিকে 188 কিলোমিটার, ঠিক আছে, 4:10 বেজে যাবে আমাদের পৌঁছাতে এখান থেকে। আর আমরা এখন বেরাচ্ছি বাড়ির দিয়ে, বুঝতে পারছো, 12:16। আর চারিদিকে এই দেখো বাজির ঝলকানি, ওই দেখো, ওই ওখানে একটা ফানুস উঠছে, বুঝতে পারছো কি না জানি না, কিন্তু ক্যামেরাতে নাই আসতে পারে, কিন্তু ওদিকে একটা ফানুস উঠছে। আর চারিদিকে বাজির আওয়াজে ভর্তি হয়ে গেছে। আর এখন বেরিয়েছি রাত, এখন বাজে তাও তোমাদের দেখিয়ে দিই 12:14, ঠিক আছে। আর ট্রিপ আমি এই যে 0 করে নিয়েছি, তেল অনেক কম আছে, তেলটা ভরবো। তো চলো, তেল ভরে ডাইরেক্ট বেরিয়ে যাব। আর হ্যাঁ, ডাইরেক্ট পেট্রোল পাম্পে। আর রাস্তা কিছু সিনেমেটিক শট যদি আমি তোমাদের দিতে পারি, তোমরা চেক আউট করে নিও। আর হ্যাঁ, চলো। আর ও এসে গেছে, বেশি দেরি করবো না, যেতে কথা হচ্ছে, চলো। আর এই যে জল আনিস নি, তেলও করেছে ভাই। হ্যাঁ, যাবো, এমনি ঘুরবো, তারপর চলে আসবো, থাকার কোনো প্ল্যান নেই। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ভোর ওই ট্রাইপড নিয়েছি, একটু সিনেমেটিক নেবো। যেতে লাগবে তোমার এখনো 4 ঘন্টার মতো, 4 ঘন্টার মতো। এখন এসেছি কোলাঘাটে, মানে কোলাঘাটে ব্রিজটা দাঁড়িয়ে আছি, মানে ব্রিজটা দেখে তো বুঝতেই পারছো। আর ওই যে হচ্ছে ওখান দিয়ে ট্রেন পাস করার ব্রিজ। আর গাড়ি ঘোড়া ভালোভাবে রানিং বেরাচ্ছে, ব্রিজ পুরো লাফাচ্ছে, ঠিক আছে, পুরো দামে লাফাচ্ছে। যাই হোক, বেশিক্ষণ স্টে করবো না। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ, আর এদিকে হ্যাজার্ড অন করে দিয়েছি, পেছন দিক দিয়ে না লেগে মেরে দেবে, বুঝতে পারবো না। তো পার্কিং লাইট দিই। তো ব্যাপারটা হচ্ছে, এখন কোথায় যাচ্ছি? দীঘা। আর দীঘা যেতে আমার এখান দিয়ে দেখাতে বলবো কত কিলোমিটার বাকি আর ক ঘন্টা বাকি। 2 ঘন্টা 19 মিনিট বাকি, 2 ঘন্টা 19 মিনিট বাকি, 115 কিলোমিটার। এবার ব্যাপার হচ্ছে, কোলাঘাটে একটু আগে যাব, মানে একটু ব্রিজটা নেমে
কোলাঘাট আসবে, তারপরে আমরা যাবো শেরি পাঞ্জাবে, চাটা খাবো, তারপরে বেরাবো, ঠিক আছে? তো ডাইরেক্ট শেরি পাঞ্জাবে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য চলো গাইস। এই শেরি পাঞ্জাব দিয়ে এখন বেরাচ্ছি, ঠিক আছে? চলো এখন শেরি পাঞ্জাব দিয়ে বেরাচ্ছি, চাটা খেয়ে নিয়েছি 2 কাপ, মানে 1 কাপ চা খেলাম। আর এদিকে ঠিক আছে, আমার চা খেয়েছি ওই দিকটা। আর এই ভিউটা তোমাদের তাও একবার এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গেট, ঠিক আছে, এন্ট্রেন্স। আর এদিক দিয়ে হচ্ছে, ওদিক হচ্ছে হোটেল। আর এই হচ্ছে, আর ওখানে তুলেছি আমরা ফটো। এদিকেও একটা হোটেল আছে, ঠিক আছে। আর চলো এদিকটা দিয়ে যাচ্ছি, আবার যাত্রা শুরু হবে। এটা আমরা মাসুরে, মানে বলতে পারো দীঘা যেতে গেলে ভালো হ্যাঁ অবশ্যই কেন কি ঘুরে যেও। আমরা যতবারই আসি শেরি পাঞ্জাব হয়েই যাই। লাউড বল, লাউড। মানে যতবারই আমরা আসি শেরি পাঞ্জাব হয়ে যাই, তা হয়তো একটু দামি। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমরা স্টে করলাম 25 মিনিটের মতো, ঠিক আছে? 25 মিনিট মতো দাঁড়ালাম। আর এখানে গাড়ি আছে, কোথায় গেলে এতগুলো গাড়ি বোঝা যাচ্ছে না, ওই সাইডটা আছে। হ্যাঁ, ওইখানটা রেখেছিলাম, ওখান দিয়ে নেবো। আবার ওই দিকে যাব, ওখান থেকে কাট মেরে বাদিকে গিয়ে একদম সোজা, ঠিক আছে? তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। গাড়ি দেখতে দেখতে হচ্ছে, গাড়ি খুঁজে পাচ্ছি না। এই যে পেয়েছি। তো চলো, ও গাড়ি বের করছে, এখন ও চালাবে, ঠিক আছে? আমার কোমর ধরে গেছিলো, তো রেস্ট নিলাম, এখন ও চালাচ্ছে। আবার আগে গিয়ে কোনো একটা জায়গায় আবার আমি চালাবো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। কোনো গাড়ি চালাচ্ছে, চারিদিকে কুয়াশাই কুয়াশা, কোনো কিছু দেখার কোনো সিনই নেই। কি কুয়াশা গাইস, দেখো দেখো, এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন দিল্লিতে চলে এসেছি, মনে হচ্ছে দিল্লিরও। দেখো আগে কিছু দেখা যাচ্ছে না, এই দেখো, আস্তে 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 আস্তে। ঠিক আছে, স্ট্যান্ড ঠিক আছে, তুই পারা। এই দেখো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। আর আমরা এখন, আর এই সাইডে গাড়ি যাচ্ছে, দেখো পুরো মানে ব্লাইন্ড স্পট হয়ে গেছে। এখান থেকে ওখানটা মানে একটা হোটেল আছে, ওই হোটেলটা অবধি দেখা যাচ্ছে না। মানে এতটা মানে দিল্লির মতো অবস্থা, ঠিক আছে? এই কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো আমি কিছু বলবো না, ডাইরেক্ট এখানে একটু হালকা হওয়ার জন্য দাঁড়িয়েছি, হালকা হয়ে তারপরে বেরাবো, ঠিক আছে? হালকা অবস্থা, সবাই হ্যাজার জ্বালিয়ে যাচ্ছে, খুবই মানে দেখাই যাচ্ছে না এমন অবস্থা, ঠিক আছে? তো চলো, ফাইনালি গাইস এখানে এসে দাঁড়িয়েছি রয়্যাল হোটেলের সামনে। আর ও এখন গেছে চা খেতে, ভেতরে বসে আছে, ঠিক আছে? গাড়ির অবস্থা দেখে নিচ্ছি, ক্যামেরা একটু ভিজে ভিজে গেছে, এরকম গাড়ি পুরো ভিজে গেছে। গাইস ফাইনালি আমরা শঙ্করপুর পৌঁছে গেছি, ঠিক আছে? এই যে হচ্ছে বোর্ড, আর এখানে দাঁড়িয়ে কতগুলো ফটো তুললাম। থাম্বনেলের জন্য একেবারে ফটো কালেক্ট করে নিয়েছি, যদি ওখানে গিয়ে আরও কিছু ফটো ভালো ওঠে তাহলে ওইখানে ফটো থাম্বনেল দিয়ে দেবো, বাদ বাকি চলবে এটা। ফটো তুললাম ডবল স্ট্যান্ড করে, ঠিক আছে? তো আর মাত্র 15 কিলোমিটারের মতো, ঠিক আছে? আমরা যাচ্ছি এখন শঙ্করপুর হয়ে, ডাইরেক্ট সোজা হয়ে রামনগর হয়ে বেরাতে পারতাম। আর আমরা এখন যাচ্ছি গেটে গিয়ে ফটো তুলবো। তো চলো, গেটের সামনে গিয়ে দেখা হচ্ছে, চলো লেটস গো। দেখুন তোর কাছে, এখন এটা চার্জে বসা, একটু গেটের সামনে না যাবো তো আবার, আমার তো 10 কিলোমিটার 20 মিনিট বস। হ্যাঁ, স্ট্যান্ড না তুললে তো গাড়ি চলবে না। গাইস ফটো তোলা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা বেরাচ্ছি। না, গ্লাভস পরতে পারছি না, হাত পুরো জমে গেছে। গ্লাভস পরা না পরা সমান, তাও পরতে হবে যাতে আরও ঠান্ডা না লাগে। আরে তখন আমি দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছ কি না, 188 কিলোমিটার চলে গেছে, ঠিক আছে? 6:30টার মধ্যে শঙ্করপুর আমরা পৌঁছেছি। আর চলো একটু চার্জে বসিয়ে নিই এটা। ভিউটা এনজয় করো, ভিউটা দুর্দান্ত ভিউ, কি সুন্দর ভিউ। এই যে
গাইস মারাত্মক ঠান্ডা লাগছে। ওরে ভাই, গাড়ি নিয়ে আসলে, প্রাইভেট গাড়ি নিয়ে আসলে একটাই, হ্যাঁ আর একটা কথা, আর রাস্তাগুলো ভালো করেছে, আগে এরকম রাস্তা ছিল না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ताजपुर रिसोर्ट एक कुकुर भैंस यहाँ সাইডে কিছু দোকান পাশার আছে। ও অবশেষে সকালের ভিউটা দুর্দান্ত। এখানে তেল ঝুলিয়েছে ভাই, বিনা পয়সায় নিয়ে গেলে হতো। হ্যাঁ তেল ঝুলিয়ে চলে গেছে, ওই দোকান তো বন্ধ। এই যে নিউ দীঘা, পুরনো দীঘা, শঙ্করপুর, আমি যাই না এখন দীঘার যে গেট, ওই গেটের দিকে যাচ্ছি। তো গিয়ে চলো, এই যে গ্লাভ পরে আছে, এই দেখ শঙ্করপুর পৌঁছে গেছি, পৌঁছে গেছি শঙ্করপুর। আর এই যে সমুদ্র, দেখো দেখো সমুদ্র, অবশ্যই সমুদ্র পাড়ে পৌঁছে গেছি বছরের শুরুতে। উফ, অসাধারণই একটা ভিউ। কিন্তু ভিউ কি, এখানে কুয়াশা একেবারে ঢেকে গেছে, রাস্তাটা দেখবি ভাই। এই যে সমুদ্র, সমুদ্রের জলটা শুরু হচ্ছেই দেখা যাচ্ছে, শেষ আর নেই ভাই। ও ও কি, আর এই যে রোডটা, রাস্তাটা, ঠিক আছে, রাস্তার বাদিকে আছে সমুদ্র আর এদিকে আছে জনবসতি, বাড়ি ঘর, ঠিক আছে। এখানে মনে হয় জল টল ওঠে বলে এই একটা করে রেখেছে মনে হয় দিয়ে। গাইস ফাইনালি আমরা এখন দীঘা যে মেন গেটটা, এই যে মেন গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি, মানে গেট আর কি, দীঘার যে গেটটা পড়ে বিশ্ববাংলা গেটের নিচে দাঁড়িয়ে আছি। ফটো তুললাম আর বেরাবো। মানে আমরা এসেছি ওই শঙ্করপুর হয়ে, ওদিক দিয়ে হয়ে এদিকে, আর বাড়ির রাস্তা হচ্ছে এদিকে, আর দীঘা যাচ্ছে ওইদিকে, ঠিক আছে। আর এখন যাবো আমরা ওই দিকে। তো চলো, সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, তোমাদের হয়তো তোমাদের দেখতে পেয়েছো, বাদ বাকি চলো। আর কটা ফটো তুলে নিয়েছি, যেগুলো থাম্বনেইলে যেটা শ্যুট হবে সেটা দিয়ে দেবো। আর এখন তো আসলাম 26-এর। ভাই সাহাব কী করছে, তো আর একজন দরজা খুলে, তাহলে মোহনাটা পেতাম। এই যেখানে প্যান্ডেল, মোহনা, পুরো মোহনা মাছ বাজার, পুরো মাছের আড়ত। আর ওখানে গিয়ে লাভ নেই, মাছের ইয়ে ওদিকে ঘুরতে হবে, তোমরা নামতে হবে ওখান দিয়ে, তো শেষ। নাম গাইস, এখন যাচ্ছি মোহনাতে, ঠিক আছে। ওইদিকে বাইক রেখে দিয়েছি, এখন মোহনার দিকে যাচ্ছি। আর আমরা আছি দীঘাতে, আর পেছনে অটো পার্কিংগুলো দেখে বুঝতে পারছো। আর এখানে পার্কিং করেও এই দিকে যেতে হবে, ঠিক আছে। আর এই যে ট্রাইপড নিয়ে নিয়েছে, তো চলো। আরে ওখানে কি দেখবো, এখানে কি দেখছিস? হ্যাঁ না, যাই ওদিক। ও ভিউটা দেখো। গাইস ফাইনালি অবশেষে দীঘার মোহনাতে চলে এসেছি। আর আমার এখানে দেখতে পাচ্ছ সানরাইজ হলো, আর একটু লেট হয়ে গেল বলে শটটা নিতে পারলাম না, টাইম ল্যাপসটা নিতে পারলাম না, বাদ বাকি তো দেখতে পাচ্ছ সানরাইজ হয়ে গেছে। আর ওখানে পেছনে ভিডিও কলে দেখাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। এসেছি ফাইনালি। এখন আমরা দীঘার যে মোহনা আছে, আর এই যে দেখতে পাচ্ছ মোহনাতে দাঁড়ালাম, ফটো তুললাম, সিনেমেটিক শট নিলাম, ঠিক আছে। একটু কফি টফি খেলাম, তারপরে এখন বেরাচ্ছি।
আর এই সাইডে গাড়ি আছে, আমি যেতে পারতাম ওদিক দিয়ে ভিড় আছে বলে আমরা এদিকে ডাইরেক্ট শর্টকাট মেরে এদিক দিয়ে যাচ্ছি। আর দীঘার এই যে সি বিচটা তোমাদের একবার, দীঘার এই যে সি বিচ, আরে বাপরে এখানে বালিগুলোতে পা ঢুকে যাচ্ছে একেবারে, এই যে ট্রাইপড। তো চলো এদিক দিয়ে যাচ্ছি আর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু এই যে মাছ আছে, ইলিশ আছে, পমফ্রেট আছে, আর গাড়ি ওদিকে আছে, আমরা গাড়ি দিকে যাবো। চলো এখন বেরানো যাক, অনেকটা হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে ফটো তুললাম, কখন সময় চলে গেল বুঝতে পারলাম না। ঠিক আছে, এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, কিন্তু তার আগে একটা জায়গায় যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি দেখ, কথা হচ্ছে। চলো, আর এই যে গাড়ি, ব্যাগ আছে ওখানে, ব্যাগ আর হেলমেট নিয়ে নেবো, তারপরে বেরাবো। এখন মোহনা দিয়ে বেরাচ্ছি, আর এখানে যা শুটকি মাছের গন্ধ, যারা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য এই জায়গাটা না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। আমার তো ভালো লাগে ভাই, আমার তো ভালো লাগে ভাই শুটকি মাছ খেতে, ওই জন্য আমার কোনো অসুবিধা নেই। তো চলো বেরিয়ে গেছি, ভালো লাগলো বেশ জায়গাটা। ফার্স্ট টাইম এসেছি মোহনাতে, এর আগেও এসেছিলাম দীঘাতে, কিন্তু মোহনার সাইডে আসা হয়নি। এবার মোহনার সাইডেও ঘুরলাম। এখানে ভাইজারটা না নেমে চালাচ্ছে, অতটাও ধুলোবালি নেই, অতটাও গাড়ি যাতায়াত করছে না, আর লোকে সব আমার দিকে দেখছে, মনে হয় প্রথমবার ব্লগার দেখছে। ও ভাই আছে, সে দেখুক খানে কি আছে। কত মিনিট? আর 9 মিনিট বাকি। অসাধারণ, একদম অসাধারণ।